আমার মেয়ের জন্য ভাবছিলাম কয়েকদিন যাবতে একটা কেক বানাবো, তো যেভাবে সেই কাজ। তো চলে এলাম কেকটা বানাতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ভাবছিলাম কেক বানাবো, আর কেকটা বানালে আমার সারাটা দিনই ব্যস্ততায় কাটবে। একটা কেক বানাতে সারাদিনই সময় দিতে হয়। তো আজকে রান্নাবান্নায় করে নিব, শাকভাজি করে নিব, আর বাচ্চাদের জন্য গরুর মাংস আছে, ওইটা ওদেরকে দিব। আর আমার শাকভাজি ডাল এসবই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি শাকটা কেটে কুটে পরিষ্কার করে এখন চুলাতে বসিয়ে দিলাম। তো এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, এটা দিয়ে এখন আমি একটু ভাপিয়ে নিব। আর শাকটা ভাপিয়ে নিলেই ভালো লাগে, তারপর ভেজে নিব। তো এর মধ্যে চলে এলাম রান্নার পরেই আমি কেকটা বানাতে। এখানে আমি 5টা ডিম নিয়েছি, ডিমটা একটু ভালো করে ফোমি করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে কুসুমটা দিয়ে দিচ্ছি। আর আমার কাছে কেকটা বানাতে খুবই ভালো লাগে, শখ থেকেই শেখা এই কেকটা বানানো। আর এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা অত বেশি দেওয়া লাগবে না, তো জাস্ট কয়েক চামচ পরিমাণ হলেই চলবে। আর এখন দিয়ে দিচ্ছি পাউডারগুলো। আমি আগে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণটা খুবই আলতোভাবে মিক্স করতে হবে, এতে করে আমাদের ডিমের ফোমটা একদমই নষ্ট হয়ে যাবে না। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে, আর এখন 2টা কেক মোল্ডে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি একটু একটা কাঠির সাহায্যে প্রেস করে দিচ্ছি, এতে করে কোনো বাবলস থাকলে সেটা একদমই বের হয়ে যাবে। এতে করে আমাদের কেকটা চারপাশে খুবই ভালোভাবে জমে যাবে, মানে ঠিক হবে। তো তার 10 মিনিট আগে আমি চুলাতে 2টা হাঁড়ি দিয়েছি, দেখতে পাচ্ছেন 2 চুলাতে 2টা দিয়েছি। আমার 2টা যেহেতু বক্স ছিল, তো এটা ছোটোটা একদমই হয়ে গিয়েছে মাশাল্লাহ, আর বড়টা এই যে এটাও হয়ে গিয়েছে মাশাল্লাহ। 2টা কেকই খুবই ভালো ছিল। আর কেকটা হতে আমার সময় লেগেছে 25 থেকে, ছোটোটা তার থেকেও কম লেগেছে, আর বড়টা 25 মিনিটের মতোই সময় লেগেছে। তো আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিলাম। আর দেখুন কেকটা দেখতে কতটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খুবই সফট ছিল। আর আমার কাছে এরকম সফট কেকটা বানাতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে আমি কেকটা কিভাবে বানানো শিখেছি। আসলে আমার ছোট মেয়েটা একদমই খাবার খেতে যেত না, খাবার খাওয়াতে কত যে কষ্ট হতো। তো তখন আমি ভাবতাম যে বাসার তৈরি কোনো একটা খাবার ওকে যদি দেওয়া যায় তাহলে শরীরের জন্য ভালো, ওর ক্ষুধাটাও মিটবে। তো যাই হোক, সেই ভাবা থেকে আমি ওকে কেকটা সবসময় বানিয়ে দিতাম। প্রথম আমার কেকটা অত বেশি যে সুন্দর হতো তা না, একদমই খুব সিম্পলভাবে বানাতাম, পরে আস্তে আস্তে শিখে গিয়েছি। আর এর মধ্যে দেখুন আমি কেকের ডিজাইনটাও করে নিয়েছি। আমি প্রথমে এটা একটু কভার করে নর্মাল ফ্রিজে রেখে দেই, দেন তারপর আমি ফুল কভার করে নিয়ে একটু এই যে কালার দিয়ে আমি একটু ডেউ দিয়ে রেখেছি। আর এখন একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি। আসলে আমার মেয়ের বার্থডে ছিল, ওর জন্য এটা বানিয়েছি। তো বার্থডে আমি তেমন করে কোনো পালন করি না, তারপরেও ওদের যেহেতু একটু বায়না ছিল তার জন্যই করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।